এবং ক্লাবকে প্রচন্ড শক্তিশালী মনে করেন। আপনারা দেখেছেন একটা সবচেয়ে বড় যে ভিত্তিটা যেটা ফাউন্ডেশন সেটা হচ্ছে ক্লাব। আমি সবসময় আমার ক্লাবকে মনে রাখি, আমি ভুলে যাই না ক্লাব আমার শিকড়। আপনি যদি অনেক দূর যেতে চান আপনাকে নলেজ ডেভেলপমেন্ট করতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি আলিশা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটা নতুন ভ্লগ দেখবার জন্য। আমার আজকের ভ্লগটা অন্য সব ভ্লগের থেকে কিছুটা আলাদা হতে যাচ্ছে, কারণ আজকের ভ্লগটা আমি করতে যাচ্ছি আমার প্রাণের সংগঠন আমার লায়ন্স ক্লাবকে নিয়ে। গত শুক্রবার ঢাকাস্থ এলজিইডি ভবনে অনুষ্ঠিত হয়েছিল লায়ন্সের প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ট্রেজারারদেরকে নিয়ে লায়ন্স স্কুলিং প্রোগ্রামের। সবাই কিন্তু একরকম লেখাপড়ার মধ্যে ছিলেন, জানছেন এই যে আমরা পড়াশোনা করি না, এই সমস্ত পড়াশোনার মধ্যে সবাই ছিল, কিন্তু আমাদের তো একটা পরীক্ষা দিতে হবে। দিন শেষে কি আমাদের একটা পরীক্ষা দেওয়া দরকার যে আমরা কি লেখাপড়া করলাম, কতটুকু জানলাম আমরা। এখন আপনি সবাই জানছি যে ক্লাব, এবার আমাদের সম্মানিত জেলা গভর্নর কল দিয়েছেন ক্লাব ইজ দ্য সলিউশন। উনি ক্লাবকেই বারবার উনি কিন্তু দেখছেন যে ক্লাবের থেকে সবকিছু হতে পারে। আপনারা দেখেছেন একটা সবচেয়ে বড় যে ভিত্তিটা যেটা ফাউন্ডেশন সেটা হচ্ছে ক্লাব। অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই ছিল আমরা যারা 2024-25 সনের লায়ন্সের বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি কিংবা ট্রেজারার নিযুক্ত হয়েছি, তারা যেন লায়নিজম সম্পর্কে বিশদ একটা ধারণা লাভ করতে পারি এবং আত্মমানবতার সেবায় নিজেদের নিঃস্বার্থভাবে উৎসর্গ করে দিতে পারি। উনি কিন্তু সবসময় এই 3 বছরে আমরা যা শুনেছি যে উনি ক্লাবকে প্রচন্ড প্রাধান্য দেন এবং ক্লাবকে প্রচন্ড শক্তিশালী মনে করেন। এবং আমি ব্যক্তিগতভাবেও কিন্তু ক্লাবকে আমি একটা ডিস্ট্রিক্টের মেরুদণ্ড মনে করি। বর্তমান গভর্নর স্যার যে কলটা দিয়েছে ক্লাব ইজ দ্য সলিউশন, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। আমি সবসময় আমার ক্লাবকে মনে রাখি, আমি ভুলে যাই না ক্লাব আমার শিকড়। আমি আর হয়তো বা ডিস্ট্রিক্ট আমার ক্লাবের সবাইকে নিয়ে বিচরণ করি এবং আমি নিজে হয়তো একটু বেশি বিচরণ করা হয়েছে, কিন্তু কখনই আমি আমার ক্লাবকে ভুলে যাইনি। ট্রেনার পাঠাবো, আপনারা সেক্ষেত্রে আরো হাতে কলমে খুব কাছ থেকে জিনিসটা শিখতে পারবেন। তো আর ট্রেনিং এর আসলে বিকল্প নেই। লায়নিজমে আপনি যদি অনেক দূর যেতে চান আপনাকে নলেজ ডেভেলপমেন্ট করতে হবে। নলেজ ছাড়া কিন্তু আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গিয়ে কিন্তু আটকাই যাবেন। সো আপনাকে নলেজ ডেভেলপমেন্ট করতে হবে। আর এদিকে আমি সিনিয়র সব লায়ন্স সদস্যদের সাথে সেলফি তুলে নিচ্ছিলাম। এই মানুষগুলা এত ভালো, ওনাদের কাছ থেকে এত কিছু শেখার আছে আমি যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর তারপরে আমরা চলে গেলাম লাঞ্চে। লাঞ্চের মেনুটাও খুবই ভালো ছিল। ছিল চিকেন, ফিশ, সবচেয়ে মজার ছিল চিংড়ি মাছ দিয়ে করল্লা ভাজি। আমার কাছে কিন্তু পার্সোনালি দুইটা খুব মজা লেগেছে। একদম চিনিটা স্বাভাবিক মাত্রার ছিল, তাই খেতেও বেশ মজা লাগছিল। এরপরই আমাদের জেলা গভর্নর স্যার আমরা যারা প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ট্রেজারার নির্বাচিত হয়েছি তাদেরকে সার্টিফিকেট দিয়ে সম্মানিত করেন। আমি যেহেতু ঢাকা গ্লোয়িং রোজের প্রেসিডেন্ট, তাই একজন প্রেসিডেন্ট হিসেবে স্যারের হাত থেকে সার্টিফিকেটটা পেয়ে আমার বেশ ভালো লাগছিল। শেষে এটাই বলার, আমরা লায়ন্স সদস্যরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আত্মমানবতার সেবায় নিজেদের উৎসর্গ করে দিই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরো ভালো কাজের মাধ্যমে অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে পারি।